পাহাড়ি অরণ্য, উঁচু নিচু পথে হেঁটে চলেছেন একজন বনরক্ষক। তিনি পর্যবেক্ষণ করছেন বন্য প্রাণীদের দেখভালের দায়িত্ব তো তারই উপর। এমন সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো একটি সিকা হরিণ। সুঠাম দেহি হরিণটি মানুষ দেখেও ভয় পেল না, কারণ ও জানে মানুষটি তার বন্ধু। এই বন্ধুর নাম চাং শুইয়ান। তিনি চচিয়াং প্রদেশের ছিং লিয়াংফেং ন্যাশনাল নেচার রিজার্ভ বা প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চলের ছিয়ান ছিংথান সুরক্ষা স্টেশনের বনরক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি সিকা হরিণদের প্রতি খুব যত্নশীল। তিনি তাদের ছবি তোলেন। এইসব ছবি সিকা হরিণ রক্ষার জনসচেতনতা সৃষ্টির কাজ করে। চাং প্রথম সিকা হরিণের ছবি তোলেন 1998 সালে। ওই বছরই এই সংরক্ষিত বনাঞ্চলের প্রতিষ্ঠা হয়। চাং সিকা হরিণের সুরক্ষা, পর্যবেক্ষণ ও ছবি তোলার দায়িত্ব নেন। 2000 সালে তিনি এই স্টেশনে চাকরি শুরু করেন। 22 বছর বয়সে চাং প্রথম সিকা হরিণের সংস্পর্শে আসেন। তিনি তখন ফরেস্ট রেঞ্জার হিসেবে কাজ করছিলেন। ওই দিন আমি হঠাৎ করে দেখলাম কয়েকটি সিকা হরিণ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তারা আমার বেশ কাছেই ছিল। আমি তাদের ডাক শুনতে পাচ্ছিলাম। তারা পাহাড়ের চূড়ার দিকে দৌড়ে গেল। রাজকীয় ভঙ্গিমায় একটি পুরুষ হরিণ পাথরের উপর দাঁড়িয়েছিল। তার শিংয়ের কি বাহার! এই মোলাকাতের পর চাং প্রতিটি পেট্রোলের সময় আগ্রহের সঙ্গে সিকা হরিণ দেখার আশা করতেন। তিনি ওদের স্বভাব বিষয়ে আরও জানার জন্য বই পড়তে থাকেন। স্বাভাবিকভাবেই আমি সিকা হরিণদের পছন্দ করা শুরু করি। আমি প্রবীণদের কাছ থেকে শিখি, যেমন পুরুষ ও নারী হরিণের পায়ের ছাপে পার্থক্য, সেই সঙ্গে হরিণের সঙ্গে বন্য শুয়োরের পায়ের ছাপেরও কি পার্থক্য, এসব বিষয়ে জানতে পারি। ছবি তোলার জন্য চাং রিজার্ভের প্রতিটি পাহাড়ে চড়েছেন। তিনি বছরে 330 দিন এই স্টেশনে কাজ করেন। 1100 মিটার উচ্চতায় অবস্থিত এই স্টেশনটি পাহাড়ি অরণ্যের সৌন্দর্যে যেমন পরিপূর্ণ, তেমনি বন্য প্রাণী সুরক্ষাতেও উপযুক্ত। 2002 সালে একবার চাং জানতে পারেন স্থানীয় গ্রামবাসীরা একটি সদ্যজাত হরিণ শাবক পেয়েছে এবং এটি সুরক্ষার জন্য ফরেস্ট স্টেশনে পাঠিয়েছে। চাং জানতেন যে যেহেতু শাবকটি মানুষের সংস্পর্শে এসেছে এবং তার দেহে মানুষের গন্ধ লেগেছে, ওর মা আর ওকে গ্রহণ করবে না। তিনি একজনকে দায়িত্ব দেন ওকে প্রতিপালনের। ছানাটির নাম দেওয়া হয় ছিয়ান ছিয়ান। ওকে ছাগলের দুধ খাওয়ানো হয়। যত্নের সঙ্গে প্রতিপালন করলে ওর বন্য প্রকৃতি যেন বিনষ্ট না হয় এবং মুক্ত করার পর ও যেন প্রাকৃতিক পরিবেশে টিকে থাকতে পারে, সেজন্য বিচক্ষণ পদক্ষেপ নেন চাং। চাং তার তোলা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়াইপোতে প্রকাশ করেন। অনেকে আগ্রহ দেখান। তিনি সেখানে হরিণের গল্প বলেন, ভিডিও দেখান। এর মাধ্যমে নেটিজেনরা সচেতন হন। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় তারা এগিয়ে আসেন। চাং জানান, অনেক সময় নেটিজেনরা ছোট হরিণ শিশুদের জন্য দুধ ও অন্যান্য খাদ্য পাঠান। চাং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছে সিকা হরিণের গল্প ও প্রকৃতির গল্প বলেন। এতে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়। মানুষ ও প্রকৃতির মধ্যে সুসম্পর্ক রক্ষায় এভাবেই কাজ করে চলেছেন প্রকৃতিপ্রেমী চাং। চীনে সিকা হরিণ প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে। চীন সরকারের জীববৈচিত্র্য সংরক্ষণমূলক কাজের ফলে সিকা হরিণের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আফরিন মিম, CMG বাংলা।